নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। আজ 27শে আগস্ট। ডোনাল্ড ট্রাম্পের চাপানো 50% কর ভারতের এগেনস্টে শুরু হয়ে গিয়েছে। গত এক মাস ধরে আমরা সেটা জানছি যে 27 তারিখের পরে গিয়ে এই 50% কর শুরু হবে। গত রাতে রাত 12টার পর থেকে এই শুল্ক শুরু হয়েছে। অর্থাৎ ভারত থেকে যে সমস্ত গুডস এক্সপোর্ট হবে আমেরিকার মাটিতে, সেখানে সেই সমস্ত কোম্পানিকে সেই সমস্ত গুডসের উপরে এক্সট্রা কর দিতে হবে। এর ভিতরে 20% কর যেটা, সেটা হলো ট্রেড ডিল না হওয়ার জন্য। অর্থাৎ ইন্ডিয়া নন-ভেজ মিল্ক এবং জেনেটিক্যালি মডিফাইড ফুড ট্রাম্পকে ইন্ডিয়ার মাটিতে বিক্রি করতে দিবে না। অন্যদিকে 25% কর সেটা পেনাল্টি হিসেবে ধার্য করা হয়েছে রাশিয়া থেকে তেল কেনার জন্য। ফলে এখন থেকে 50% কর ইন্ডিয়াকে গুনতে হবে। অর্থাৎ ইন্ডিয়া যে এক্সপোর্ট করে তার 60 থেকে 87 বিলিয়ন ডলারের ইনকাম ইন্ডিয়ার জন্য বন্ধ হতে চলেছে। কিন্তু এর থেকে বড় খবর হলো, আজকের দুনিয়ার কিংবা ইন্ডিয়ার হেডলাইন যেটা, ডিজিটাল, প্রিন্ট, সোশ্যাল মিডিয়ার সব থেকে বড় খবর হলো ডোনাল্ড ট্রাম্প 4বার ফোন করেছেন ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সেই ফোন তোলেননি। এটাই পৃথিবীর আজকের দিনে 50% ট্যারিফ থেকেও বড় খবর। কি লিখেছে সোশ্যাল মিডিয়ার, প্রিন্ট মিডিয়াতে, আমরা একটু দেখে নেই। ক্যালিবার ওয়ার্ল্ড লিখেছে, জার্মান মিডিয়াকে উল্লেখ করে লিখেছে, মোদি টার্নস কোল্ড শোল্ডার টু ট্রাম্প অ্যামিড ট্যারিফ থ্রেটস অ্যান্ড Russian ties and refused to pick up phones for 4 times of Donald Trump. এরপরে গ্লোবাল টাইমস লিখেছে, স্টিভ ইউএস tariffs set to hit Indian exports from Wednesday. Modi avoids 4 calls from Trump, claims German media. Next, Times of India লিখেছে, PM Modi avoided 4 Donald Trump's calls, says German media, as US-India's ties sour. এরপরে সানডে গার্ডিয়ান, Modi declined to respond to Trump's call on trade, German daily. এরপরে TRT ওয়ার্ল্ড লিখেছে, Trump dials 4 times, Modi leaves him on hold, জার্মান নিউজপেপার। অর্থাৎ এই যে 4বার ফোন করেছে ট্রাম্প এবং মোদি সেটা ধরেননি, এইটা জার্মান নিউজ পেপারে ফার্স্টে পাবলিশ করে এবং সেই পাবলিকেশন সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ে। ওই ইনফরমেশন ইন্ডিয়ার মিডিয়া কিংবা বিশ্বের তাবড় তাবড় মিডিয়া, সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সমস্ত মিডিয়াকেই, ইভেন টিভি নিউজে এটাই হেডলাইন, ব্রেকিং নিউজ, যে মোদি ডোনাল্ড ট্রাম্পের 4বার ফোন ধরেননি। এর আগে ডিপ্লোম্যাটিক দ্বৈরথ চলছেই, কারণ 50% ট্যারিফ 27 তারিখ থেকে চালু হবে ভারতের এগেনস্টে ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেওয়া শুল্ক। এর আগে পররাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী জয়শঙ্কর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ট্রেড ডিল হোক বা না হোক, আমেরিকার জেনেটিক্যালি মডিফাইড ফুড এবং নন-ভেজ মিল্ক আমরা আমেরিকাতে বিক্রি করতে দিব না, সেটা আমাদের কৃষির স্বার্থে। এগ্রি ফার্ম, ডেয়ারি ফার্ম আমরা উন্মুক্ত করব না। অন্যদিকে আমাদের তেল কেউ কিনুক বা না কিনুক, তাতে আমাদের ক্ষোভের কোনো জায়গা নেই। আমরা কাউকে বলছি না তোমরা আমাদের পেট্রোলিয়াম প্রোডাক্ট কেন, তোমাদের ইচ্ছা হলে কিনবে,
না ইচ্ছা হলে কিনবে না। কি বলেছিলেন আরো একবার শুনে নেই। Point. If you have a problem buying oil from India, oil or refined products, don't buy it. Nobody forced you to buy it. I mean, but Europe buys, America buys. দর্শকবৃন্দ, আপনারা শুনলেন। এবং ইন্ডিয়া তেল কিনবে। এরপরেই এই ডিপ্লোম্যাটিক দ্বৈরথের আসরে নেমে পড়েছেন জেডি ভান্স। The president has applied aggressive economic leverage, for example, the secondary tariffs on India to try to make it harder for the Russians to get rich from their oil economy. He's tried to make it clear that Russia can be re-invited into the world economy if they stop the killing, but they're going to continue to be isolated if they don't stop the killing. তিনি বলতে চেয়েছেন যে ইন্ডিয়ার পরে যে ট্যারিফ চাপানো হয়েছে এটা অ্যাগ্রেসিভ ট্যারিফ টু আইসোলেট রাশিয়া, কারণ রাশিয়ার অর্থনীতিকে আমরা বাড়তে দিতে চাই না। কারণ ইন্ডিয়া যে তেল কেনে তাতে রাশিয়ার অর্থনীতি এগিয়ে যাচ্ছে এবং তারা যুদ্ধ করছে, সেটা বন্ধ করার জন্য আমরা রাশিয়াকে আইসোলেট করতে চাই যাতে যুদ্ধ বন্ধ হয়। এখানেই থেমে থাকেনি, এরপরে আবার মুখ খুলেছে আগের একজন গভর্নর যার নাম নিক্কি হেলি। ইনি সাউথ ক্যারোলিনার গভর্নর ছিলেন এবং তিনি একজন অ্যাম্বাসেডর জাতিসংঘের ইউএনের। তিনি ডোনাল্ড ট্রাম্পের একসময় প্রতিদ্বন্দ্বী ছিলেন রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার জন্য। আজকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছে, সেদিন যদি নিক্কি হেলির কাছে ডোনাল্ড ট্রাম্প হেরে যেত হয়তো বা নিক্কি হেলি প্রেসিডেন্ট হতেন। তিনি কি বলেছেন? তিনি এখন ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছেন। কি বলেছেন? ইন্ডিয়া মাস্ট টেক ট্রাম্পস পয়েন্ট ওভার রাশিয়ান অয়েল সিরিয়াসলি and work with White House to find a solution. The sooner, the better. Decades of friendship and goodwill between the world's two largest democracies provide a solid basis to move past the current turbulence. Navigating issues like trade disagreements and Russian oil imports demands hard dialogue. But we should not lose sight of what matters most, our shared goals. To face China, the United States must have a friend in India. অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে চায়নাকে কাউন্টার করার জন্য, চায়নাকে কন্টেইন করার জন্য এই পৃথিবীর সর্ববৃহৎ দুটি ডেমোক্রেসির একসঙ্গে কথা বলা উচিত, সহানুভূতির সঙ্গে এগিয়ে আসা উচিত। তাদের যে ট্রেড বিজনেস পার্টনারশিপ এবং কমন ভ্যালু সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। কিন্তু এর আগে তিনি এই ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন এই ট্যারিফ আরোপের করার জন্য। ধীরে ধীরে তিনি সুর পাল্টাচ্ছেন ট্রাম্পের হয়ে। কিন্তু ভারতও থেমে নেই। টিট ফর ট্যাট, প্রতিটা স্পিচের জন্য ভারতও জবাব দিয়েছে। এর আগে ভারতের যে এনভয় টু রাশিয়া বিনয় কুমার, তিনি বলেছেন, ফার্স্ট অফ অল we have clearly stated that our objective is energy security of 1.4 billion people of India, and India's cooperation with Russia as of several other countries has helped to bring about stability in the oil market and global oil market. So the US decision is unfair, unreasonable and unjustified. Now government will continue taking measures which will protect the national interest of our country. And the trade takes place on the commercial basis. So if the basis of commercial transaction trade imports are right, Indian companies will continue buying from whatever they get the best deal. So that what the current situation is, and automobile spare parts and components, also electronics and the entire set of electronics and IT related products, also phones, many of the top manufacturers are also manufacturing in India. We look forward to an increase in this
areas also. In short, অর্থাৎ বিনয় কুমার, যিনি ভারতের এনভয় টু রাশিয়া, তিনি রাশিয়ার সংবাদপত্র তাসের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন যে ভারত যেখানে বেস্ট ডিল পাবে সেখান থেকেই তেল কিনবে, সে রাশিয়া হোক কিংবা অন্য কোনো জায়গা থেকে। কারণ 1.4 বিলিয়ন ভারতের যে মানুষ আছে তাদের স্বার্থ রক্ষা করবে। আর এর এগেনস্টে 50% টেরিফ আমেরিকা যে চাপিয়েছে সেটা অন্যায্য এবং অযৌক্তিক। তিনি আরও জোর দিয়ে বলেন রাশিয়ার কাছ থেকে ইন্ডিয়া যে তেল কিনছে সেটা পৃথিবীতে তেলের বাজার স্টেবল রেখেছে, এবং আরও যে সমস্ত কান্ট্রি পৃথিবী রাশিয়া থেকে তেল কেনে তাদের সাথে রাশিয়ার তেল কিনে ভারত সহযোগিতা করছে তেলের বাজারকে স্টেবল রাখার জন্য। আর তাই রাশিয়া থেকে যে তেল কেনে, শুধু তেল কেন, পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে ইন্ডিয়া। ফলে এ ধরনের সাহায্য সহযোগিতা থেকে পিছু হটবে না। এখন প্রশ্ন হচ্ছে জার্মান মিডিয়া কেন এটা প্রকাশ করতে গেল? আসলে এক কথায় বলতে গেলে ডোনাল্ড ট্রাম্প যে ফোন করছেন এবং মোদিজি ফোন ধরছেন না, এটা কেন প্রকাশ করতে গেল? এটাই হলো অরিজিনাল জার্মান নেচার। কারণ জার্মানিরা ট্রাম্পের উপরে সন্তুষ্ট নয়, এই জন্যে আজকে ট্রাম্পের মুখোশ খুলে দিয়েছে। বারবার মোদিকে ফোন করার চেষ্টা করেছে কিন্তু মোদিজি ফোন ধরেননি। কোন পত্রিকা এটা বলেছে? যার সংক্ষিপ্ত নাম হলো ফাজ। এটার পুরা হলো ফ্রাঙ্কফুর্টার আলজেমেইন জুইটাং। অর্থাৎ এই পত্রিকা ডোনাল্ড ট্রাম্পের যে 4 বার ফোন করেছে এটা তারাই প্রথম প্রকাশ করে, তারপর থেকে দুনিয়ার সমস্ত মিডিয়া এই খবর প্রকাশ করতে থাকে। পত্রিকাটি লিখেছে মোদি ফোন ধরেননি, ট্রাম্প 4 বার ফোন করেছে তারপরেও, কারণ মোদি ক্ষুব্ধ। কেন ক্ষুব্ধ সেটারও একটা ব্যাখ্যা দিয়েছে। একটা হলো ভারতের উপরে 50% শুল্ক আরোপ করা, দ্বিতীয়টি হলো ট্রাম্পের বারবার ভারত পাকিস্তান যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করা। ট্রাম্পের প্রথম মেয়াদে ভারতের অর্থনৈতিক স্বার্থের সঙ্গে আপোষ না করেই ট্রাম্পের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক তৈরির চেষ্টা করেছিলেন মোদি। ব্যক্তিগত স্তরের সুসম্পর্ক গড়ে তা দিয়েই কূটনৈতিক এবং অর্থনৈতিক লক্ষ্য পূরণের চেষ্টা করেছিলেন। দ্বিতীয় মেয়াদে একই কৌশলকে কাজে লাগাতে চেয়েছিল নয়াদিল্লি, কিন্তু ট্রাম্পের দিক থেকে বরাবরই মোদিকে নতি স্বীকারে রাজি করানোর চেষ্টা করতে দেখা গিয়েছে, চাপ দিতে দেখা গিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভারত পাক যুদ্ধ থামানোর দাবি। ভারত পাক যুদ্ধ থামানোর এই দাবি এবং শুল্ক শাস্তির পরে ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে মোদিকে। কেন সতর্ক? শুধু তারা ক্ষুব্ধ সেটা বলেনি, নরেন্দ্র মোদি সতর্ক। কেন সতর্ক? এর আগে একইভাবে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক টো ল্যামের সঙ্গে ফোনে কথা বলেছিলেন ট্রাম্প। আমেরিকা এবং ভিয়েতনামের মধ্যে একটা বাণিজ্যিক চুক্তি পুনর্বিবেচনার বিষয়ে সম্মত হয়েছিলেন তারা, তবে কোনো চুক্তি হয়নি। ফোন রাখার পরেই অবশ্য সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প 2 দেশের মধ্যে বাণিজ্য চুক্তি হওয়ার কথা ঘোষণা করে দিয়েছিলেন। ভারত পাকিস্তান যুদ্ধের সময়ও ভারত এবং পাকিস্তানের পক্ষ থেকে ঘোষণার আগেই সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প 2 দেশের যুদ্ধবিরতির ঘোষণা করে দিয়েছেন, যা নিয়ে বিস্তর সমস্যায় পড়তে হয়েছে মোদিকে। একই ফাঁদে আর পড়তে না চেয়েই ট্রাম্পের ফোন ধরার বিষয়ে সতর্কতা অবলম্বন করেছেন মোদি, এটাই তারা উল্লেখ করেছে। সত্যিই তো মোদির এটা হলো একটা পার্সোনাল ট্যাকটিক। কোনো দেশকে আক্রমণ করা, টেলিফোনে আলাপ করে থ্রেট দেওয়া এবং কোনো চুক্তি হওয়ার আগেই সেটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দেওয়া। ঠিক যেভাবে ট্রাম্প একের পর এক দাবি করেছেন যে তিনিই যুদ্ধ বন্ধ করেছেন, তিনি শান্তির জন্য কাজ করেছেন,
ইন্ডিয়ার 5টি ফাইটার জেট ধ্বংস করেছে পাকিস্তান, হেনা তেনা কত কিছুই তিনি বলে যাচ্ছেন। আর এজন্যেই মোদি তার সঙ্গে ফোনে কোনো আলাপ করতে চান না। ট্রেড ডিল হোক বা না হোক, ফোনে কোনো আলাপ নয়। ডেলিগেট যাবে, ট্রেড ডিল হয়তো বা হবে, হয়তো বা হবে না। 50% করার উপর হয়েছে, হয়তো বা উইথড্র হবে বা হয়তো বা না। কিন্তু এই ফোন আলাপে ট্রাম্পকে ইন্ডিয়া, নরেন্দ্র মোদী আর বিশ্বাস করছেন না। এখন প্রশ্ন হচ্ছে, ভারতের নূতন বন্ধু যারা আছে সাউথ এশিয়ায়, যে সমস্ত কোম্পানি, রিসেপ মুক্ত বাণিজ্য কোম্পানি, এসসিও কর্পোরেশন গ্রুপ, যেগুলি, তাদের সঙ্গে ভারত নূতন বন্ধুত্ব খুঁজে নেবে। ভারতের এক্সপোর্ট সেখানে যাবে। ইন্ডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, মিয়ানমার, বিভিন্ন দেশ রয়েছে। ফলে ট্রাম্পের উপরে অতটা নির্ভর করার কোনো দরকার নেই। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টের ঘরে সেটা লিখুন। দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।